1986 সালে অবৈধ মালিকানায় ছিনিয়ে নেওয়া জমিতে নকশাল নেতার নামাঙ্কিত ভবন নির্মাণ। আগামী 25শে মে জলপাইগুড়ির মোহিতনগরের বেনুনগরে বেনুভবনের শুভ সূচনা হবে। বৃহস্পতিবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে করা এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন সিপিআইএমএল নিউ ডেমোক্রেসির এবং বেনু চক্রবর্তী স্মৃতি সংঘের সদস্যরা। বেনু চক্রবর্তী স্মৃতি সংঘের প্রবীণ সদস্য সুশান্ত ঝা বলেন, 1986 সালে সিপিআইএমের নেতৃত্বে মোহিতনগর কলোনি পার্শ্ববর্তী এলাকায় উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের অধীন অবৈধ মালিকানার বেশ কিছু জমি দখল করে ভূমিহীন বাস্তুহারাদের মধ্যে বণ্টন করা হয়। বেনুর নামে সেই বসতির নাম রাখা হয় বেনুনগর। দীর্ঘদিনের প্রয়াস চালিয়ে সেই বেনুনগরে বেনু চক্রবর্তীর নামে এক ভবন নির্মাণ করা হয়েছে। এবছর 25শে মে নকশালবাড়ির শহীদ দিবস, সেই দিনই বিকেল 3টায় বেনু ভবনের উদ্বোধন হবে। অনুষ্ঠান শুরুর আগে বেনু চক্রবর্তী তথা বিপ্লবী আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। তিনি আরও বলেন, এই ভবনে সেই সময় যারা শহীদ হয়েছিলেন তাদের ছবি এই ভবনে সাজিয়ে রাখা হবে। এখন শহরে যেমন অনেক টাকা দিয়ে ভবন ভাড়া নিয়ে অনুষ্ঠান করা হতো, তাতে সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। সেখানকার সাধারণ মানুষ যাতে ব্যবহার করতে পারে তার জন্য তৈরি করা হয়েছে ভবনটি বলেই তিনি জানান। এছাড়া উপস্থিত ছিলেন সরোজ ঘোষ, অমল রায় প্রমুখ। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। আমার নাম সুশান্ত ঝা। আমি বেনু চক্রবর্তী স্মৃতি সংঘের সভাপতি। আজকে আমরা যেটা করেছি যে আগামী 25শে মে, যে দিনটা নকশালবাড়ি দিবস, যেদিন 1967 সালে সেই পুলিশের গুলিতে 11 জন শহীদ হয়েছিল, সেটা তো নকশালবাড়ি দিবস হিসেবে পালিত করা হয়। সেই দিনে আমরা একজন বিশিষ্ট শহীদ, মোহিতনগরের যিনি শহীদ হয়েছিলেন, মোহিতনগরের কমরেড, তিনি শহীদ হয়েছিলেন ধূপগুড়ির কালীরহাটে 1972 সালে। তো সেই কমরেড বেনু চক্রবর্তীর স্মরণে একটি ভবন নির্মাণ করা হয়েছে বেনু নগর বলে একটি জায়গা। এর আগেই সেটা কিছু জমি দখল করে সিপিআইএমের নেতৃত্বে সেখানে তার নাম দেওয়া হয়েছিল বেনু নগর। সেই বেনু নগরে একটা ভবন তৈরি করা হয়েছে, সেটা নির্মিত হয়েছে, সেটা উদ্বোধন করা হবে আগামী 25শে মে নকশালবাড়ি দিবসে। সেই উপলক্ষেই আজকে আমরা এখানে মিলিত হয়েছি। আমাদের এখানে রয়েছেন, আমার নাম সুশান্ত ঝা, আমি সিপিআইএম ডেমোক্রেসি রাজ্য সম্পাদক। আর আমার সাথে রয়েছেন, ডান দিকে রয়েছেন আজাদ গণমোর্চার শ্রী সরোজ ঘোষ, আমার বাঁ দিকে রয়েছে পিসিসি সিপিআইএমের অমল রায়। তো তিনটি সংগঠনের পক্ষ থেকে যারা এই উদ্যোগটার মধ্যে বিশেষ ভূমিকা পালন করছেন, আমরা সেটাকে আজকে আলোচনা এটা এসেছি। আমরা আশা করি যে আপনারা এটা আসবেন এবং আপনাদের যে মাধ্যমে, আপনাদের সমাজ মাধ্যমে যাতে এটা প্রচারিত হয়। কারণ ব্যাপারটা হচ্ছে নকশাল হয়নি, সমাজে বহু লোক, হাজার হাজার ছেলেরা একটা সময় সমাজ পরিবর্তনের জন্য ঝাঁপিয়ে পড়েছিল। বেনু চক্রবর্তী চাকরি ছেড়ে দিয়ে তিনি মানুষের জন্য লড়ছেন, যেখানে বেনু চক্রবর্তীর পরিবার অত্যন্ত দুস্থ পরিবার করে জীবন দিচ্ছেন। আর আজকে কি হচ্ছে, আজকে লোকজন জেলে যাচ্ছে গিয়ে মানে চাকরি পয়সা চুরি করে, ঘুষ নিয়ে, ঘুষ দিয়ে এইটার কাড়াকাড়ি হচ্ছে। কি একটা সময় ছিল যে কেবা আগে প্রাণ পরিবেশ গান পড়ে গেল কাড়াকাড়ি। এইটা মানে স্বাধীনতা সংগ্রামের পর, যে 47-এর পর ভারতবর্ষে এই ধরনের একটা অধ্যায়, যেখানে যুবকরা হাজারে হাজারে শত শত যুবক তারা ঝাঁপিয়ে পড়ছে সমস্ত চাকরি বাকরি ছেড়ে দিয়ে, পড়াশোনা ছেড়ে দিয়ে ঝাঁপিয়ে পড়ে দেশটাকে পরিবর্তন করবো। তাদের লাইন ভুল হোক সঠিক হোক সেটা পরের প্রশ্ন, তাদের চিন্তাধারায় তো কোনো খামতি ছিল না। তারা তো নিজের স্বার্থটাকে সবার উপরে দেখেনি। আজকে এই ধরনের আজকের প্রজন্মের কাছে এটা খুবই মনে হবে যে এটা কীরকম ব্যাপার। আজকে তো অমুক পায়, কে বলে যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, কে বলে যে আমি অমুক দিচ্ছি, কে বলে আমি সেই তৈরি করছি, আমি রাম মন্দির তৈরি করছি, এই সময় চলছে। সেই অবস্থায় দাঁড়িয়ে কিছু লোক যারা বলেছিল যে শোষণহীন সমাজ গড়তে হবে, এই যে চলছে যে সমাজটা, এই সমাজটা হচ্ছে যে অন্যায় সমাজ, এখানে যারা খাটে যে তারা খেতে পায় না,
এবং যারা খাটে না তারা শোষণ করে তারা মানে মুনাফা কামাচ্ছে। এই পরিস্থিতিটা চলছে আজকে, এবং একটা ফ্যাসিবাদী বিপদ দেখা দিচ্ছে, যেখানে মানুষের মুখ বন্ধ করে দিয়ে সমস্ত একটা রাম মন্দির, হিন্দু রাষ্ট্র, নানা রকম সংস্থা ইয়ে করছে, এবং সেখানে পশ্চিমবাংলার একটা মমতা সরকার তারা তার সঙ্গে তোষণ নীতি একইভাবে তারা ধর্মকে ব্যবহার করছে, করে নানাভাবে লোককে ইয়ে করার চেষ্টা করছে। সেই অবস্থায় দাঁড়িয়ে এই যে আদর্শগুলো, বেনু চক্রবর্তীর মতন যে আদর্শ, চারু মজুমদারের মতন যে ব্যক্তিদের আদর্শ, যারা জীবন দিয়েছে মানুষের জন্য, সেগুলো তুলে ধরা দরকার।